আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা। এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে দেশ এবং প্রবাস থেকে বিশ্বের যে প্রান্ত থেকে যেবার যারা যুক্ত রয়েছেন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের লালদিঘির পার। এখানে আজকে ভুক্ত অধিকার, আপনারা জানেন ভুক্ত অধিকার বিভিন্ন সময় বিভিন্ন অভিযান দিয়ে থাকে। আজকে ভুক্ত অধিকার পরিষদ তারা একটি অভিযানে এসেছে এখানে, এবং এসে যে একটি দোকানে জরিমানা করেছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। এবং উৎসুক মানুষের ভিড়, এই মুহূর্তে উৎসুক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এবং আসলে কি কি নকল পণ্য সেখানে পাওয়া গেছে তা জানার চেষ্টা করবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি আমাদের সাথে থাকবেন। আমরা একটু দেখি প্লিজ। একটু প্লিজ। আমরা তুলে ধরার চেষ্টা করবো, আশা করছি আমাদের সাথে থাকবেন। এবং এখানে যেহেতু মার্কেটের সভাপতি রয়েছেন, মার্কেটের সভাপতির সাথে একটু কথা বলার চেষ্টা করবো এখানে, এবং মুক্ত অধিকার যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। নকল প্রসাধনী দেখছেন, নকল প্রসাধনীগুলো আসলে জব্দ করা হচ্ছে দোকান থেকে। আপনারা একটু সময় দিবেন। ভাই একটু যদি আমার সময় দেন। আসলে এখানে কি কি নকল পণ্য পাওয়া গেছে? গত কিছুদিন আগে এরকম দেখছি ভুক্ত অধিকার কিন্তু আপনাদের এখানে অভিযান দিয়েছিল এবং জরিমানা করেছে আরো একটি দোকানে। আবারও ভুক্ত অধিকারে আজকে জরিমানা। কি কি নকল প্রসাধনী পাওয়া যাচ্ছে এবং এগুলো যেহেতু সভাপতি রয়েছেন এই মার্কেটে, আসলে এই নকল প্রসাধনী বিক্রি হচ্ছে, কি উদ্যোগ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এগুলা কিছুদিন আগে একবার বৈঠক হয়েছে বিভাগীয় অফিসে, হওয়ার পরে ভোক্তা অধিকার অফিসে হওয়ার পরেও এগুলা কঠোরভাবে নির্দেশ হয়েছে। নির্দেশ হওয়ার পরে আমি প্রত্যেক ঘরে ঘরে অবগত করছি, লিফলেট বিতরণ করিয়া অবগত করছি যে এই দায়ভার কেউ নিবে না। তারপরেও যখন কিছু এটা ক্রিম জাতীয় এগুলো, আমরা কিন্তু আবার ওই আইটেম ব্যবসায়ী না, তারপরে ওই আইটেমের ব্যবসায়ী না, লাগে আমরা এই ব্যাপারে অভিজ্ঞতা নাই। এখন আমরা যদি বুঝতে পারতাম যে এইগুলা দোষী, তাহলে আমরা চিহ্ন করতে পারতাম যে এইগুলো অপরাধী। আমরা বুঝি না বিদায় কিছুদিন পর পর আইলেই পাওয়া যায় যে একটা না একটা নিষিদ্ধ ঘোষিত মাল আছে। এই জন্যই আমরা অন্তত দুঃখিত। আসলে কথা এইভাবে যদি শৃঙ্খলার কথাগুলো না মানে কেউ, তাই তো কিছু করার নাই। আমরা এগুলা প্রতিরোধ করার জন্য আমরা প্রতি ঘরে ঘরে লিফলেট দিছি, এমনকি আমার তাদের ভোক্তা অধিকার অফিসে ডাকিয়ে নেওয়া হয়েছে, বিশেষভাবে বলে দেওয়া হয়েছে যে এগুলো আপনি অবগত করেন। আমরা অবগত করছি। এই যে কিছু কিছু ব্যবসায়ীর জন্য, মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীর জন্য অনেক ব্যবসায়ীদের আসলে না, এগুলা তো ভালো ব্যবসায়ী যারা এদেরও বদনাম হয় না। অবশ্যই আমরা ঘরে ঘরে আবার সচেতন করবো, ইনশাল্লাহ করিয়া দেখবো। যদি তারা মানে তো মানলো, না মানলে আমরা তো অন্য ব্যবস্থা করবো। আজকে 50,000 টাকা জরিমানা করেছে নকল প্রসাধনী। দর্শক আসলে দেখছেন যে বিষয়টি বলছেন মার্কেটের সভাপতি, লালদিঘির হকার মার্কেটের সভাপতি, যিনি যে এখানে আজকে গত কিছুদিন আগেও কিন্তু আমরা আপনাদেরকে এই হকার মার্কেটে একটি অভিযান দিয়েছিল ভোক্তা অধিকার। সেখানে বাই সম্ভবত কসমেটিক্স, সেখানে কিন্তু এরকম নকল প্রসাধনী পাওয়া গেছিল। আজকেও কি দেখছি আমরা নকল প্রসাধনী পণ্য পাওয়া যাচ্ছে। সেই নকল প্রসাধনী আসলে বারবার পাওয়া যাচ্ছে এবং প্রতারিত হচ্ছে সাধারণ ক্রেতারা। বিশেষ করে সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে সাধারণ ক্রেতারা, যারা আসলে কোনটা আসল পণ্য এবং কোনটা নকল পণ্য তা বোঝা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে নকল পণ্যগুলা আসল পণ্যগুলোর মতো আসলে নকল পণ্যগুলোকে ট্যাগ দেওয়া হয়, যার জন্য আসলে বোঝা বেশ কঠিন। এবং সিলেটের সব জায়গাতে কিন্তু এই জায়গা থেকে কিন্তু বিশেষ করে এই লালদিঘির পার হকার মার্কেট থেকে কিন্তু মূলত যে বিভিন্ন প্রসাধনীগুলো আসলে বিভিন্ন বাজার বা উপজেলা কেন্দ্রিক যারা দোকানদার রয়েছেন তারা কিন্তু এখান থেকে ক্রয় করেন বেশিরভাগ সময়, যার জন্য বেশিরভাগই ক্রেতার প্রতারিত হচ্ছেন। কোনটি আসল কোনটি নকল তা বোঝা বেশ কঠিন হয়ে যাচ্ছে। এবং
ভুক্ত অধিকারে এরকম কন্টিনিউ যদি অভিযান অব্যাহত থাকে তাহলে সচেতন মহল মনে করছেন যে এরকম যারা নকল পণ্য প্রসাধনী বিক্রি করে তারা কিন্তু তা থেকে হয়তো বা বন্ধ করবে এমনটা। গত কিছুদিন আগে আপনাদেরকে এই লালদিঘির পার হকার মার্কেটে কিন্তু আরো একটি দোকানে আমরা দেখেছিলাম 1,10,000 টাকা জরিমানা করা হয়েছিল। এরকম একের পর এক কিন্তু টিটু দাস সিলেটের ভুক্ত অধিকার অফিসের ঠিকানা জানতে চাই। টিটু দাস সিলেটের ভুক্ত অধিকার অফিসের ঠিকানা হচ্ছে সিলেটের আলমপুরস্থ বিভাগীয় কমিশনের কার্যালয়ের ঠিক পিছনে ভুক্ত অধিকার কার্যালয় রয়েছে সেখানে। এবং ভুক্ত অধিকার এখানে আরো একটা বিষয় জানাতে চাই যে ভুক্ত অধিকারের কিন্তু একজন ভোক্তা কিন্তু অভিযোগ করতে পারবেন, যে কোনো বিষয়ে অভিযোগ করতে পারেন। যদি এখানে পণ্য প্রতারিত হয়ে থাকেন তাহলে কিন্তু সেই ভোক্তারা কিন্তু অভিযোগ করতে পারবেন, লিখিত অভিযোগ রয়েছে এবং তাদের ওয়েবসাইট রয়েছে, তাদের যে অভিযোগ বক্স রয়েছে, আপনি সেই অভিযোগ যদি স্পেসিফিকলি ঠিকমতো দিতে পারেন তাহলে কিন্তু যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করবেন সেই প্রতিষ্ঠান কিন্তু আপনার ক্ষয়ক্ষতি দিতে বাধ্য, এবং ভুক্ত অধিকার তা নিয়ে মূলত কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে। তো আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, দেখছেন লালদিঘির পার যে হকার্স মার্কেট, এখানে কিন্তু এই ভুক্ত অধিকারের আজকের যে অভিযান শুরু হচ্ছে সেই অভিযান একের পর এক অভিযান দোকানে পরিচালনা করা হচ্ছে এবং পরিচালনা করে অবৈধ যারা ব্যবসায়ী যারা নকল পণ্য প্রসাধনী বিক্রি করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এবং এমনটা জানিয়েছেন আমাদের ভুক্ত অধিকার পরিষদের যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন এই অভিযানে। এবং তারা যে বিষয়টি বলছেন যে এরকম নকল প্রসাধনী রোধ করার জন্যই মূলত ভুক্ত অধিকার কাজ করে যাচ্ছে বিভিন্ন সময়। তো যারা দেখছেন সরাসরি সম্প্রচার আশা করছি আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কে কোন জায়গায় যুক্ত রয়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখিয়ে একটু বলি, এখানে গৌরী এন্টারপ্রাইজ যে দেখছি যে দোকানটি রয়েছে সেই দোকানেই মূলত আজকে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে এবং এখানে নকল কিছু ক্রিম জাতীয় প্রসাধনী পাওয়া গেছে এবং এই নকল ক্রিমের সয়লাভ হয়ে গেছে বাজার, যার জন্য এখানে আমরা ভুক্ত অধিকার পরিষদ যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা আসলে এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন। তো আমরা যে বিষয়টি ইতিমধ্যে যে শুনলেন যে মার্কেটের সভাপতি তিনি যে বিষয়টি বলছেন যে তারা বারবার কিন্তু ব্যবসায়ীদের এই বিষয়ে সচেতন করার কথা বলে যাচ্ছেন এবং লিফলেট দিয়েছেন এবং মিটিং করেছেন, কিন্তু ব্যবসায়ীরা তাতে কর্ণপাত করছে না এবং অবৈধ নকল প্রসাধনী ক্রমেই আসলে বৃদ্ধি পাচ্ছে এবং বিক্রি বৃদ্ধি পাচ্ছে, যার জন্য আসলে এই নকল পণ্য বিক্রির জায়গায় কিন্তু ভালো ব্যবসায়ী যারা রয়েছেন অন্তত তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবচেয়ে বেশি। কারণ তাদের একটি বিজনেসের যে রেপুটেশন রয়েছে সেই রেপুটেশনটি আসলে নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে, এমনটা আসলে বলছেন। ফরহাদ আহমেদ বাইপাস থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে আরও যারা দেখছেন আশা করছি সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে সিলেটের যে লালদিঘির পার হকার্স মার্কেট, সেই লালদিঘির পার হকার মার্কেট থেকেই কিন্তু আজকে ভুক্ত অধিকারের যে জরিমানা সেই জরিমানা আসলে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং আসলে কি নিয়ে সেখানে জরিমানা করেছে সেই বিষয়টি মূলত তুলে ধরার চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম। আশা করছি আমাদের সাথে থাকবেন এবং আপনারাও যত নকল পণ্যগুলো আসলে ক্রয় করার সময় একটু সচেতনতা অবলম্বন করবেন, কারণ এই নকল পণ্যগুলা বোঝা বেশ কঠিন। যদিও আমরা দর্শকদের বলবো যে নকল পণ্যগুলো বোঝা বেশ কঠিন যে কোনটা আসল কোনটা নকল, কারণ এখানে স্টিকার পাওয়া গেছে যে স্টিকারগুলো আমরা দেখি যে বিভিন্ন এক্সপোর্টের স্টিকার যেগুলো আসলে ট্যাগ লাগানো হয়, যে এই স্টিকারগুলা বাইরের দেশের পণ্য বলে আসলে ট্যাগ দেওয়া হয়, যার জন্য এই বিষয়টা অনেকেই বলছেন যে এই বিষয়টা ভুক্ত অধিকারে এরকম প্রতিনিয়ত যদি তারা অভিযান পরিচালনা করে তাহলে হয়তো এই যে নকল পণ্য প্রসাধনী বিক্রি করা আসলে কিছুটা রোধ করা সম্ভব হবে, এমনটা আসলে বলছেন। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারে দেখানোর এবং যারা যুক্ত রয়েছেন এখানে জানেন সিলেটের সবচেয়ে বড় যে পাইকারি যে বাজার রয়েছে সেই এই লালদিঘির পার হকার মার্কেট, এই লালদিঘির পার যে হকার্স মার্কেট রয়েছে সেই হকার্স মার্কেটে কিন্তু সারা জেলা থেকে বলা যায় যে সম্পূর্ণ সব জেলার থেকে বা বিভিন্ন সিলেটের বিভিন্ন উপজেলা থেকে, সিলেটের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলা থেকে কিন্তু এখানে অভিযান পণ্যগুলো নিতে আসা হয় এবং যারা বিশেষ করে বাসমান কসমেটিক্স যারা বিক্রি করে যারা আপনারা জানেন তারাও কিন্তু এখান থেকে নিয়ে যায় এবং এখানে কিন্তু নিয়ে সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছেন এই গ্রামের সহজ সরল মানুষগুলা। তো এমনটা আসলে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে যে তথ্যটুকু আমাদের রয়েছে সে তথ্যগুলো তুলে ধরার। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি এবং আশা করছি এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্যকে জানার এবং দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।